মসজিদটা কখনো পবিত্র হয় না, আর মোমেনরা কখনো অপবিত্র হয় না। একটা জেনারেল রুল জেনে নিন। মুসলমানদের অজু থাকে না, কিন্তু কোরআন শরীফ মুখে পড়তে পারে কিনা? পারে কিনা? আমার মায়েরা যখন অপবিত্র থাকবেন, কোরআনের যে ভার্সগুলো মুখস্থ আছে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। আমার ভাই আছেন, ফতুয়া জেনে নিন। আমরা সবচেয়ে উপকৃত হব। সৈয়দ সাবেকের একটা ফতুয়ার বই, এটা বাজারে বাংলা হয়েছে, ফিকহুস সুন্নাহ। ফিকহুস সুন্নাহটা আপনার ঘরে রাখবেন। কুদুরি, হেদায়া, এগুলোর রেফারেন্সগুলো আমরা বের করা কঠিন আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য। আবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে কিতাব থেকে রেফারেন্স বেশি নিয়েছেন, সেটা আমরা নামও জানি না, যেখান থেকে সবচেয়ে বেশি রেফারেন্স দিয়েছেন। কারণ বুখারী, মুসলিম এসব তো ওনার অনেক পরে এগুলো রচিত হয়েছে। ওনার রেফারেন্সগুলো মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে অধিকাংশগুলো নেয়া। সেজন্য আপনারা সৈয়দ সাবেকের ফিকহুস সুন্নাহটা ঘরে রাখবেন। ভাই বোনের সম্পর্ক ভালো হয় না খারাপ? কথা বলেন। সে আমার ছোট বোন, বড় আদরের। শুনে আমরা এগুলো আমাদের বোনদেরকে স্মরণ করিয়ে দেয়। একদিন শহরের সেরা জলসায় গলায় সেদিন তার দারুণ জ্বালা, তবু শ্রোতারা তারে দিল না ছুটি, শেষে গান গাইল সে পরে শেষে মালা। শিল্পের জন্যেই শিল্পী শুধু, এছাড়া নেই যে তার অন্য জীবন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। মিউজিক ছাড়া এটা তো হালাল জিনিস। আপনার ভাইয়ের জন্য আপনি আপনার বোনের জন্য গাইবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আত্মীয় স্বজনের জন্য কাঁদতেন, চাচার জন্য এত কেঁদেছেন, এত কেঁদেছেন। আল্লাহ বলছেন লাআল্লাকা বাখিউন নাফসাক, মনে হয় আপনি আপনার নিজেকে ধ্বংসই করে ফেলবেন। হেদায়েতের মালিক তো আপনি না, হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত কার হাতে? আপনি চেষ্টা করেন, হেদায়েতের মালিক আমি আল্লাহ। ভাই বোনের সম্পর্ক যে কত নিবিড় হয়, আমরা যারা বোনকে ছেড়ে এসেছি দেশে, আমরা বুঝি কিভাবে কাঁদে আমার বোনগুলো। দীর্ঘদিন পরে যখন বোনের কাছে যাই, ঠিক মা যেরকম কাঁদতো, বোনও সেরকম কাঁদে। আমার ফারুকের মনকে দিয়ে উঠল, আরে এই বোনটাকে তো কখনো আমি জোরে কথাও বলি নেই। কারণ সন্ত্রাসীদের একটা নরম মন থাকে, প্রত্যেক মানুষের একটা নরম মন থাকে, যে মনটা ভালোবাসা খুঁজে বেড়ায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা সব সময় গরম থাকে। যে যত বেশি গরম সে তত বেশি। আরবিতে একটা কথা আছে, তাহাতা কুল্লু নারিন মা। প্রত্যেক আগুনের নিচে কি থাকে? পানি থাকে। আগুনের নিচে কি থাকে? পানি থাকে। বোন, কোরআন দাও, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আপনার মতো সন্ত্রাসীর হাতে তুলে দেব না, তুমি পড়ো। বোন পড়া শুরু করলেন, পড়তে পড়তে পড়লেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকরি। যখন এই আয়াত পড়লেন, ওমর পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তলোয়ার নিয়ে রওনা হলেন। চলো বোন, কোথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাই তার কাছে। রাত থেকে দোয়া করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই ওমর ছিলেন মক্কায় খুব বিখ্যাত, ওমর বিন জুমা, ওমর বিন খাত্তাব। একজন ছিলেন কূটনীতিক, আর একজন ছিলেন যোদ্ধা, পালোয়ার। ইকরামা রাদিয়াল্লাহু আনহু ঘরে এরকম তাফসীর হচ্ছিল, তাফসীর করছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজায় বসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উকি দিয়ে দেখছেন কেউ আসে কিনা। Suddenly he has seen Omar is coming with open sword, 3 other people behind him, Fatima, husband of Fatima, and Khabbab radiyallahu anhu. Abu Bakr radiyallahu anhu went to the Prophet Muhammad sallallahu alaihi wasallam. Omar is coming to this house, Ikrama's house, with open sword. Prophet sallallahu alaihi wasallam says, just open the door for him. হামজা রাদিয়াল্লাহু আনহু সেখানে বসা ছিলেন। তিনি বললেন, আবু বকর, ওমর যদি ভালো নিয়তে আসে তো ভালো, আর যদি উল্টাপাল্টা নিয়তে আসে, আমার তীর কখনো ওকে ক্ষমা করবে না। তুমি নিশ্চিন্ত থাকো। মুসলমান ভয় পায় কাকে? কথা বলেন, আল্লাহকে।
চলে আসলেন, বিশ্বনবী হাত বাড়িয়ে দিলেন, তিনি তলোয়ারটা বিশ্বনবীর পা মোবারকে ফেলে দিলেন আর রাসূলের কলিজায় গিয়ে ঝাঁপিয়ে পড়লেন। এই প্রথম ওমরের তরবারি পরাজিত হলো। আল্লাহর হাবিব কপালে চুম্বন খেলেন। ওমর ফারুক তাকবীর দিলেন, তাকবীর, তাকবীর, প্রথম তাকবীর ঘোষণা হলো মক্কায়। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কয়জন কালেমা পড়েছি? আপনি তো জানেন আমি কোন ওমর, আপনি একটু দোয়া করে দেন, একটা মিছিল বের করবো। এখন 15-16 জন মানুষ নিয়ে কাবার দিকে রওনা হয়েছেন মিছিল নিয়ে। সুবহানাল্লাহ, গতি ইচ্ছা করো না? গিয়ে কাবার দেয়ালে গিয়ে বলেন, আবু জেহেলরা রাত্রে পাঠাইছে ওমর ফারুককে। এখন আবু জেহেল গিয়া নেতারা কইতেছে, আবু জেহেল্লা তুই করছত কি, করলি কি আর রইল কি? চুপি দিয়ে দেখে কে আল্লাহু আকবার বলে, যখনই দেখে সামনে ওমর, দৌড়, পিছন ফিরে তাকানোর আর অবস্থান নাই। চলে গেলেন কাবার দেয়ালে, উঠে বললেন, না ওমর বিন খাত্তাব, আমি খাত্তাবের পোলা ওমর রাদিয়াল্লাহু আনহু। কেউ যদি বিবিকে বিধবা করতে চাও, ছেলে মেয়েকে এতিম করতে চাও, আমার সামনে এসে কালেমার জন্য বাধা দাও। ওপেন কাজ শুরু করলেন মক্কায়। কাজও শুরু হলো, বিরোধিতাও ব্যাপক বেগে শুরু হলো। 13 বছর এই অবস্থা চলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মায়ের খেলেন। আজও যদি ইসলামের জন্য মায়ের খেতে হয়, রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি আছেন। আল্লাহ কবুল করুন, আমিন। আরো জোরে বলি আমিন। আমরা আমাদের কলিজার চেয়ে বেশি ভালোবাসি ইসলামকে, ঠিক কি না? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন, ভিতরের সম্পর্ক মজবুত করতে হবে। আজকে মুসলমানদের মধ্যে সম্পর্ক ভালো নেই। আজকে মুসলমানের বিরুদ্ধে কথা বলে, অথচ আমাদের সম্পর্কটা হওয়া উচিত ছিল বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো। সীসা ছাড়া সীসা কাটা যায় না। কি সুন্দর উপমা আল্লাহর, দেখেন, সীসা দিয়েই সীসা কাটা হয়। ইযা জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, যখনই কোনো একজন ফাসিক কারো বিরুদ্ধে আপনার কাছে বলবে, আপনি হঠাৎ করে সেটা বিশ্বাস করেন না। আপনি ওই ভাইকে প্রশ্ন করেন, যে ভাইয়ের বিরুদ্ধে বলছে তাকে জিজ্ঞেস করেন, ভাই আপনি কি আমাকে এটা বলেছেন? দুইজনের বিরুদ্ধে বলে দুইজনের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দেয়, আছে না নাই? এগুলোর নাম কি? চগলখোর। কি নাম? চগলখোর। সর্বনাশ করে দেয়। আমাদের দেশে এটা খুব বেশি মনে হয়, এখানে আশা করি হবে না এটা। আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালীদের বর্ণনা দিচ্ছেন, লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। ওয়াইল দোজক তাদের জন্য যারা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা মালগুলো জমিয়ে রাখে আর গনে। ওয়া আদ্দাদা কত হলো? $1,00,000, $2,00,000, $3,00,000। বহু লোকের কত জমা আছে তার নিজেরও জানা নেই। আবার এখানে অনেকে বাসা ভাড়া দিতে পারছেন না। নিউ ইয়র্কে বাসা ভাড়া সবচেয়ে বেশি, ছেড়ে ছেড়ে চলে যাচ্ছেন। যে বাসা আপনি ভাড়া দেন, সেই ভাড়া আপনি মিশিগানে বাড়ি কিনতে পারবেন। এত চিপ। $30,000 বাড়ি কিনছে, দোতলা বাড়ি, 5 রুম। এর ভাই 5 রুমের বাড়ি, আবার বেসমেন্ট আছে ফ্রি। কিন্তু এখানে বেশি। আপনি আপনার ভাইদের দিকে খেয়াল রাখবেন। এই যে রমজান আসছে, রজব আসছে, অনেক বাংলাদেশি ছেলে এখানে এসে কষ্ট করছে, ঠিক কি না? ডিবিতে আসছে, চাকরিও নাই, বাকরিও নাই, চলে আসছে ডিবিতে, এখন ইংরেজিও জানে না, কি করবেন? আপনি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, সে একদিন এখানে ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। আবার আমেরিকাতে আসার জন্য তো এসছে ড্রিমল্যান্ড, অনেকের কাছেই এটা স্বপ্ন রাজ্য। আর নিউ ইয়র্কটা বোধহয় সবচেয়ে সুন্দর, নাকি? হ্যাঁ, সবচেয়ে সুন্দর। I haven't seen a whole America. Could be. এটা সবচেয়ে বিজিয়েস্ট, সবচেয়ে ব্যস্ততম শহর। কারণ একটা প্রবাদ শুনেছি বাংলাদেশে থেকে, ম্যানহাটন নেভার স্লিপ। ম্যানহাটন নেভার স্লিপ। সামটাইম ইটস বিকাম ডজি, ইউ নো, বাট নেভার স্লিপ। এটা কখনো ঘুমায় না, একটু অঙ্গায় আর কি, ওই যে ঘুমায় জুড়ে জুড়ে, ঘুমায় না। তো এখানে আপনার ভাইকে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। মাল দিয়ে কি করবেন আপনি? মাল